সাধুমথী রচিত মঙ্গল সমাচার। একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য যিশু কেমন দুঃখ হল। ক্লিষ্ট অবসন্ন তারা, যেন পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তার শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও তোমরা, তিনি যেন তার শস্য ক্ষেত্রে কাজ করার লোক পাঠিয়ে দেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, আর মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তোলারও ক্ষমতা। সেই 12 জন প্রেরিত দূতের নাম এই: প্রথম সিমন, যাকে পিতরও বলা হয়, আর তার ভাই আন্দ্রিয়, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন, ফিলিপ আর বার্থোলোমেয়, থমাস এবং করগ্রাহক মতি, আলফের ছেলে যাকব আর তাদেও, উগ্রধর্মা সিমন, আর সেই জুদাস ইস্কারিয়ত, যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই 12 জনকে যিশু তার দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা এখন বিজাতীয়দের কোনো এলাকার দিকে যেও না, সামারীয়দের কোনো শহরেও প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই তোমরা যাও। পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই। পীড়িত মানুষকে সারিয়ে তোলো, মৃত মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠ রোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে দাও। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। যীশু খ্রিস্টের প্রিয় পরম প্রিয়জনেরা, আমরা গতকাল পালন করেছি সাধু আন্তনির পর্ব দিবস, এবং যখন আমি সাধু আন্তনির দিকে তাকাই, তার যত আশ্চর্য কাজ, যত অলৌকিক কর্ম, সব কিছুর মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই যে শিশু যিশু তার কোলে নেমে আসতেন তিনি যখন প্রার্থনা করতেন, যখন বাইবেল পাঠ করতেন। তার পরম পবিত্র ব্যবহার, তার হৃদয় পূর্ণ পবিত্র, এবং প্রভু যীশু তিনি তার কোলে নেমে আসতেন। কেমন পরম সৌভাগ্য ছিল সাধু আন্তনির। যীশু খ্রিস্টের প্রিয়জনেরা, আজ প্রভু যীশু তার 12 জন শিষ্যকে নাম ধরে ডাকছেন। তার অর্থ তিনি আমাদের প্রত্যেককে আহ্বান করেন, আমাদের প্রত্যেকের নাম নিয়ে তিনি আহ্বান করেন, আমরা যেন তার শিষ্য হতে পারি। আমরা অনেক সময় ভাবি, আমি পাপী, আমি অপবিত্র, আমি গির্জায় আসি না, প্রভু কিভাবে আমাকে ডাকবেন? না, তার ভালোবাসা পূর্ণ পবিত্র, সাধু সন্ন্যাসী, পাপী, অধার্মিক এর উপর নির্ভর করে না। তার ভালোবাসা অসীম, সীমাহীন। তিনি সকলকে তার পরম প্রেমে ভালোবাসেন। আমি পাপী হলেও তিনি আমাকে ভালোবাসেন, সেই জন্য তিনি আমাকে আহ্বান জানান। তার শিষ্যদের যেভাবে তিনি নাম ধরে ডেকেছিলেন, তিনি আমাদেরও তার নাম ধরে ডাকেন। আমাদের প্রত্যেকের নাম ধরে তিনি আহ্বান করেন। তাহলে আহ্বান আমাদের প্রথম ডাক। দ্বিতীয়, ঠিক যেভাবে সাধু আন্তনি তার ডাকে সাড়া দিয়েছিলেন, তার আহ্বানে সাড়া দিয়েছিলেন, আমরা কিভাবে তার আহ্বানে সাড়া দিচ্ছি? আমরা কিভাবে তার পূর্ণ পবিত্র সন্তান হয়ে উঠছি, তার প্রেরিত দূত হয়ে উঠছি? আমরা কিভাবে তার ডাকে সাড়া দিচ্ছি? আমরা কিভাবে তার প্রকৃত সন্তান হয়ে উঠছি? আমি কি বলতে পারবো? আমার জীবনের তৃতীয়, আমার জীবনের মাধ্যমে সাক্ষ্য দান করা। আমি কিভাবে আমার জীবনের মাধ্যমে সাক্ষী দিচ্ছি তিনি যে আমাকে ডেকেছেন। ডেকে তিনি তার শিষ্যদের বলেছিলেন, তোমরা রোগ ব্যাধি সারিয়ে তোলো, তোমরা মৃতকে জীবন দাও, কুষ্ঠকে
সারিয়ে তোলো। আমি কিভাবে তার কাজ করছি, কিভাবে আমি তার জীবনের সাক্ষী দিচ্ছি। যীশু খ্রিস্টের প্রিয়জনেরা, প্রভু তার বাণীর মাধ্যমে আমাদের আহ্বান করছেন, আমাদের ডাকছেন। আমরা যেন তার বাণী, তার পরম পবিত্র বাণী, তার আহ্বান গ্রহণ করে নাম ধরে ডেকে তিনি আমাদের এই কর্মদায়িত্ব দিচ্ছেন। আমরা যেন সঠিকভাবে একাগ্রতার সঙ্গে তার হয়ে কাজ করতে পারি। আমরা যেন তার জীবনের সাক্ষী দিতে পারি, তার বাক্যের সাক্ষী দিতে পারি। আসুন আমরা প্রার্থনা করি, সাধু অন্তনির মতো আমরাও যেন তার ডাক শুনতে পারি, আহ্বান শুনতে পারি, তার অলৌকিক কার্য কর্ম করতে পারি এবং আমাদের জীবনের মাধ্যমে তার প্রতি সাক্ষ্য দান করতে পারি। জয় যীশু।